ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতনের পর জামায়াতে ইসলামের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী নির্বাচনে এই আস্থাকে ধরে রাখতে কর্মীদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ছাত্রনেতা এবং কর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশের আয়োজন করে দলটি। জামায়াতের রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলেন, তবে নিষ্ক্রিয় হয়ে গেছেন এমন অনেক নেতাকর্মী হাজির হন এই সমাবেশে। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, ১৬ বছরের স্বৈরশাসনের সময় জামাতের প্রতি অনেকের সমর্থন থাকলেও নিজেদের নানাভাবে আড়াল করে রেখেছিলেন। পরিবর্তিত এই সময়ে এখন আর কাউকেই দূরে রাখতে চায় না দলটি। যারা বৈষম্যের শিকার তারা মজলুমদের জন্য আল্লাহ যথেষ্ট, এটি যেমনি ঠিক আছে। তারা নিজেরা চাইবেন না, কিন্তু কর্তৃপক্ষ হিসাবে যে অর্গানাইজেশন রয়েছে, যে অভিভাবক সংগঠন রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যথাযথ জায়গায় প্রোভাইড করা। যারা এখনো আমাদের সাথে আসেনি, নানান কারণেই আসতে পারেন নাই, কিন্তু এখন তাদের কাউকে আমরা দূরে রাখতে চাই না। সবাইকে আমরা আমাদের সাথে একীভূত করব ইনশাআল্লাহ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পরে রাজধানীর শাহবাগে শেখ ফজিলাতুন নেসা কনভেনশন সেন্টারে জামাতে ইসলামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় এই নেতারা। এ সময় এনডিএফ এর সদস্য চিকিৎসকদের রোগীর প্রতি আরো বেশি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তারা। একটি এলাকায় যখন বলবে যে ডাক্তার নীতির উপরে প্র্যাকটিস করে, তার কাছে রোগী যাবে না। নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামীর কর্মীদের আরো বেশি জনমুখী হওয়ার আহ্বান জানান দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পারবেন, এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা। কারাপশন, ডিসঅনেস্টি, এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আফোর্ড করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. চিকিৎসকদের সমাবেশে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত 25 জন মেডিকেল ছাত্র এবং একজন নিহত চিকিৎসকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বাংলাদেশের যত মিডিয়া রয়েছে, ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।